আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই নাগরিক সম্মেলনের সম্মানিত সভাপতি টাওয়ার হামলের কাউন্সিলের মেয়র কাউন্সিলর শফিকুল হক, অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশের গৌরব নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর ইউনুস, বাংলাদেশ মাননীয় হাই কমিশনার সাবিউদ্দিন আহমদ, ব্রিটেনের সকল প্রান্ত থেকে আগত আপনাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মহান অতিথি, আপনার কাছে আমার প্রবাসীদের পক্ষ থেকে আবেদন রাখতে চাই, দেশের বর্তমান সংকট মুহূর্তে আপনার বিশেষ উদ্যোগ যেন বাংলাদেশের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি এবং সর্বদলীয় নির্বাচন অনুষ্ঠিত সম্ভব হয়। করুণাময় আল্লাহ তাআলার নিকট আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। পরিশেষে আজকের এই গণসম্মেলন সুন্দর ও সার্থক করে তোলার জন্য যারা অক্লান্ত চেষ্টা করছে তাদেরকে সবাইকে জানাই আমার অভিনন্দন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস, নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, ডক্টর ইউনুসের সফর সঙ্গীবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বক্তব্য আমি দেব না, বক্তব্য আজকে ডক্টর ইউনুস দেবেন, তার কাছে আমরা শুনব। এখানে যারা ব্রিটিশ বাংলাদেশে আছে তারা আমাদের দেশের আপদ বিপদে সবসময় তারা সাথে আছে এবং আজকে এই গর্বের দিনে আপনার সাথে সবাই গর্বিত। আজকে ক্ষুদ্র প্রয়াসে তারা তাদের মনের আবেগ দেখাতে যাচ্ছে, যদি করে ভুলে যায় মাফ করবেন, তাদের পক্ষে আমি চেয়ে নিচ্ছি এবং আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সুধী মণ্ডলী, নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস। আজ আপনারা এতজন একত্র হবেন এই উপলক্ষে আমি ধারণা করতে পারিনি। এটা আমার প্রতি আপনাদের ভালোবাসা এবং সম্মান, স্নেহ এর বহিঃপ্রকাশ। একই সঙ্গে আমরা যে জাতি হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে কত আনন্দিত তারও একটা প্রকাশ যে আমরা এত বড় একটি বিজয়, এত বড় একটা পুরস্কার সারা পৃথিবীর কাছ থেকে পেয়েছি। জাতি হিসেবে সে বিরাট সম্মান আমরা সবাই মিলে এটা উপভোগ করছি। অন্য আরো সব বিজয় দিবসের চাইতে ভিন্ন বিজয় দিবস হবে, যেহেতু এবার আমরা সত্যিকার আর একটা বিজয় আনতে পেরেছি নিজেদের জন্য। এই পুরস্কার একা আমি পাই নাই, এই পুরস্কারের অর্ধেক ভাগ আমার আর অর্ধেক ভাগ গ্রামীণ ব্যাংকের। এটা এই জন্য বলছি, আমাদের মধ্যে শত দুর্বলতা থাকা সত্ত্বেও, শত দুর্নীতি থাকা সত্ত্বেও, শত অসম্পূর্ণতা থাকা সত্ত্বেও আমরা এমন একটা প্রতিষ্ঠান তৈরি করতে পেরেছি এই দেশের মাটিতে, যে প্রতিষ্ঠান নোবেল বিজয়ী হবার উপযুক্ত বলে বিবেচিত হয়েছে। সেরকম প্রতিষ্ঠান আমরা এই দেশের মাটিতে করতে পেরেছি। এটা আমাদের মনে সাহস যোগায় যে আমরা শত প্রতিকূলতা সত্ত্বেও এমন কাজ করতে পারি যেটা সারা দুনিয়ার কাছে চমক লাগে।